কালেকশন করব। এই মাটিতে জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমার আপনার শ্রমকে এবার বিজয়ী করতেই হবে। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা 10 দলীয় ঐক্যজোট যেই কর্মসূচি দিয়েছে, আমরা মনে করি এদেশের সকল মানুষের ঐক্যবদ্ধ কর্মসূচি এটা। এদেশের মাটির মানুষের অধিকারকে রক্ষা করার লক্ষ্যে পূর্বজলার মাটিতে দাড়ি পাল্লার কোন বিকল্প হতে পারে না। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর পূর্বধলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা মুফতি ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. আমি শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ পানকালীন সময়ের একটা বিষয় তুলে ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ও ইনসাফের বাটোয়ারা বন্টন নামা আমি পরিষ্কার করতে চাই ও দেশবাসীর সঙ্গে পরিষ্কার ভাবে বলতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনেক পরে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে নবী, আপনি যখন মা হালিমা সাদিয়ার করে দুগ্ধ পান করা অবস্থায় শুধু ডান স্তনের দুধ পান করেছিলেন, বাম স্তনের কেন দুধ পান করেননি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার আরেকটা দুগ্ধ ভাই ছিল আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য এক স্তনের দুধ রেখে দিয়েছিলাম, আরেক স্তনের দুধ আমি পান করেছিলাম। আমি নবী মুহাম্মদ শিশুকালীন সময় থেকে দুগ্ধ পানকালীন সময় থেকে একবারের জন্য আমার ভাইয়ের অধিকারের উপর কোনো হস্তক্ষেপ করেনি। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করেন, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মানুষের আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 30 বছরের টকটকে যুবক, একেবারে কলিজার টুকরা মা ফাতেমার স্বামী হযরত আলী কারামাল্লাহু তাআলাকে নিজের বিছানায় একেবারে মৃত্যুর অবস্থায় ঠেলে দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ অমুসলিমদের বিভিন্ন অধিকারগুলো, বিভিন্ন জমায়েত বিষয়গুলো এগুলো পৌঁছে দেওয়ার জন্য। অথচ যে শিক্ষা ইসলাম দিয়েছে সেই শিক্ষা আজকে মুসলিম দেশের 92-90% মুসলমান দেশের মধ্যে এটা একেবারে আকাশচুম্বী বিষয়, একেবারে আকাশের চাঁদের মতন বিষয় কোথাও পাওয়া যায় না। কিন্তু বহুদিন পরে হলেও ইসলামী ঐক্যজোট, ইসলামী দলগুলো, সমমনা দলগুলো নির্বাচনী একটা পর্যালোচনা করে একটা জোট গঠন করে আপনাদের কাছে এখন সমবেত হয়েছে। এখন সময় এসেছে কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল পরাভূত হবেই হবে। আরো এসেছে অন্ধকার, 12 তারিখ অন্ধকার, আর দেওয়া দিয়ে পালাবে ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রতিনিধি রান্নাঘর থেকে বিজ্ঞানী রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পৃথিবীর আকাশে কাজ পর্যন্ত বাংলাদেশের এই 10 দলীয় জোটের সেই আওয়াজ যেন পৌঁছে যায়, সেই জন্য আমাদের পূর্বদলের মাটি থেকে মাসুম মুস্তাফা স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। আমরা সবাই পাশে থাকবো। আমরা 12 তারিখ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাশে থাকবো। বিজয় নিয়ে আমরা করে পড়বো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের মিছিলের সম্মানিত প্রধান অতিথি, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ নেতৃত্বগুলো জেলার অন্যতম সিনিয়র ছিলেন পূর্বদল উপজেলার গণ মানুষের নেতা জননেতা সহকারী অধ্যাপক মাসুম মুস্তাফা। আসসালামু আলাইকুম
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দলদলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, গলাকান্দা ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব হানিফ উদ্দিন, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সহকারী সম্পাদক সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম মাওলানা মুফতি ফজলুল ইসলাম রাজি সহ দলদলীয় জোটের নেতৃবৃন্দ, সম্মানিত ভোটার ভাই ও বন্ধুগণ, আগামী 12 ফেব্রুয়ারি যে ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সেই ইলেকশনে দলদলীয় জোট অংশগ্রহণ করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা এইবার ইলেকশন রানার্স আপ হওয়ার জন্য ইলেকশনে অংশগ্রহণ করব না, বরং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা আগামী ইলেকশনে অংশগ্রহণ করব। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, জামাত ইসলামীর নেতৃত্বে দলীয় জোট যে আগামী দিন সরকার গঠন করবে, এর অনেক লক্ষণ, অনেক সিম্পটম আমরা দেখতে পাচ্ছি। দেশি বিদেশি সকলে ইতিমধ্যে জেনে গিয়েছে, দলমত সৃষ্টি হয়েছে। সুষ্ঠু ইলেকশন হলে এই দেশে দলীয় জোটকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিন সুষ্ঠু ইলেকশনের কোনো বিকল্প নেই ইনশাআল্লাহ। আগামী দিন সুষ্ঠু ইলেকশন হবে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে। সেই ইলেকশনের মাধ্যমে দলীয় জোট জনগণের সমর্থন নিয়ে এই দেশে একটি সরকার কায়েম হবে, আর সেই সরকার হবে পৃথিবীর জন্য একটি মডেল সরকার ইনশাআল্লাহ। এই সরকার বাংলাদেশ থেকে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি, টেন্ডারবাজি, সকল প্রকারের অপরাধ দূর করে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে এই দেশে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই। প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তা যারা আছেন, আমরা এখনো লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না। আমরা আপনাদেরকে অনুরোধ করব আরো সক্রিয় হওয়ার জন্য, যাতে করে দেশের মানুষ স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের ভাইদের প্রতি, দলীয় জোটের পক্ষে যারা কাজ করছেন, তাদের প্রতি একটি মহলের পক্ষ থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, যারা হুমকি ধমকি দেন তারা রাজনৈতিক কর্মী হতে পারেন না, কারণ রাজনৈতিক নেতা এবং কর্মীর হুমকি দেওয়া তার কাজ নয়। তার কাজ হচ্ছে জনগণকে ভালোবেসে তার প্রতি সমর্থন আদায় করা। তাই আমরা পরিষ্কার বলতে চাই, যারা হুমকি ধমকি দিচ্ছেন তারা কোন রাজনৈতিক দলের কর্মী নয়। হুমকি ধমকি যারা দেয় তাদের পরিচয় হচ্ছে তারা সন্ত্রাসী। অতএব আমরা প্রশাসনকে বলবো, যারা হুমকি ধমকি দিচ্ছে সেই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় আটক করে সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে। প্রিয় ভাইরা আমার, সারা দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, বাংলাদেশের সব কয়টি ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। এর দ্বারাই প্রমাণিত হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে আমাদের ছেলেরা বিজয়ী হয়েছে, আগামী দিন এদেশের জনগণ, সকল এদেশের ইসলামপন্থী জনগণ, সর্বস্তরের জনগণ যেভাবে সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে, সর্বস্তরের জনগণ এইবার জামাত ইসলামীর নেতৃত্বে দলীয় জোটকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের কর্মসূচি একের পর এক আসতে থাকবে। আপনাদের সকলকেই সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী দিন যত কর্মসূচি দেওয়া হবে, আপনারা কি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন? মাত্রই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। 12 তারিখ পর্যন্ত কষ্ট করতে হবে। 12 তারিখ পর্যন্ত যদি আমরা কষ্ট করতে পারি, আগামী 5 বছর এদেশের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করতে পারে। প্রিয় ভাইয়ের আমার,
একটি সুন্দর দেশ, একটি নতুন দেশ আমরা এই দেশবাসীকে উপহার দিয়ে চাই, যেখানে ঘুষ দুর্নীতি মুক্ত একটি দেশ হবে, ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন, নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন, জামাত ইসলামী যদি এই দেশের দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে 60 ঊর্ধ্ব বয়স যারা, তাদের বয়স 60-এর বেশি, তাদের প্রত্যেকের চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র। চিকিৎসার জন্য বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেবে রাষ্ট্র। আর যাদের বয়স 5 বছরের নিচে, যে শিশুদের বয়স 1 থেকে 5 বছর পর্যন্ত শিশুদের চিকিৎসা রাষ্ট্র দায়িত্ব নেবে, তাদের চিকিৎসা ফ্রি করে দিবে। ভাইয়ের আমার, এই জন্য আমি আহ্বান জানাই, একবারের জন্য আপনারা সুযোগ দিন। সব দলকে আমরা দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি প্রত্যেকে এই দেশ পরিচালনা করেছে। একবারের জন্য দলীয় জোটকে আপনারা সুযোগ দিন। আপনারা আমাদেরকে পরীক্ষা করুন, আমাদেরকে আপনারা একবারের জন্য পরীক্ষা করে দেখুন আমরা দেশের জন্য কতটুকু কাজ করতে পারি, কতটুকু সেবা করতে পারি। আমাদের আমিরা জামাত বলেছেন, জামাত ইসলামীর নেতৃত্বে দল দিলে যদি ক্ষমতায় যায় তাহলে জনপ্রতিনিধিরা জনগণের শাসক হবে না, তারা হবে জনগণের সেবক। তাই আমরা আপনাদের সেবা করার জন্য আপনার সুযোগ চাই। একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দেশ গড়ার, একটি দেশ গড়ার রাজনীতি, দেশের সমৃদ্ধ করার রাজনীতি, দারিদ্র বিমোচনের রাজনীতি, বেকারত্ব দূর করার রাজনীতি, মানুষের সেবা করার রাজনীতি, মানুষকে ভালোবাসার রাজনীতি শুরু করার আমাদের সুযোগ করে দিন। এই আহ্বান রেখেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় উপস্থিতি এ পর্যায়ে আজকে